আমি প্রথমে শ্রদ্ধাঞ্জলি স্মরণ করতে চাই যার জন্য আজকের এই বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে না থাকলে আজকে বাংলাদেশ হতো না। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আগামী দেশনায়ক তারেক রহমানকে। যার হাতের গড়া এই জাতীয়তাবাদী তরুণ দল, সেই তরুণ দলের পক্ষ থেকে আজকে তার বিরুদ্ধে এই খুনি হাসিনা যেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিয়ে যেই গ্রেনেড হামলার মামলা দিয়েছে, সেই মামলা প্রত্যাহার করায় আমাদের নারায়ণগঞ্জ মহানগরী জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকে আজকে আমরা আশা করি নারায়ণগঞ্জ মহানগর এবং জাতীয়তাবাদী তরুণ দল আমার সাথে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি সাইফুল আলম ভাই। আমাদের সাথে থাকার জন্য আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং গর্ববোধ করতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, তরুণ দলের জন্য সবাই দোয়া করবেন। তরুণ দল যেন এমন একটি দল হতে পারে যেন সবার কাছে একটা সবার কাছে যেন এটা একটা গ্রহণযোগ্যতা পায় এবং তরুণ দলের মাধ্যমে যেন বাকি সমস্ত দল শিখতে পারে যে কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে একটা সুন্দর স্মার্ট যে তারা গিয়ে যাচ্ছে, কীভাবে একটা সুন্দরভাবে রাজনীতি করতে হয়, সেই জিনিসটা তরুণ দলের মাধ্যমে আমরা করতে পারি। সেই জন্য দল রাখবেন এবং তরুণ দল উল্লসিত, সেজন্য আজকে আমরা এই বিজয় মিছিল করেছি, আনন্দ মিছিল করেছি। ইনশাল্লাহ আমাদের এটা অনেক ভালোভাবে সফল হয়েছে। আশা করি আগামীতে সকল কর্মসূচি তোমরা এইভাবেই পালন করবা। নারায়ণগঞ্জ মহানগর এবং জেলার অনেক নেতৃবৃন্দ এখানে কিন্তু আসছে, দাওয়াতি মেহমান এবং আসছে ঢাকা থেকেও কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে। সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন এই কর্মসূচি সফল করার জন্য। আগামীতে আমি আরও বলতে চাই যে আমাদের শুধু তারেক জিয়া নয়, আমাদের যত জাতীয় সকল নেতৃবৃন্দ যারা বিএনপির আছে এবং অন্যান্য অঙ্গ সংগঠনও আছে বা অন্যান্য দলও আছে, যাদেরকে এই ফ্যাসিস্ট সরকার এইভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করেছে, তাদের সকলের মামলার মুক্তি চাই। আর বিশেষ করে আমি আমাদের এই নারায়ণগঞ্জের আইকন জাকির খানের মুক্তি চাই এবং আমাদের নারায়ণগঞ্জের আরও অনেক নেতৃবৃন্দ আছে, সবারই আমি মুক্তি চাই।